আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে শেয়ার করব আমার একটা জার্নি নিয়ে। চায়নাতে আমি গিয়েছিলাম, তো সেখানে হোটেলটিতে আমি উঠেছিলাম। সাথে আমার একজন পরিচিত বড় ভাই ছিল, বাংলাদেশি। তো হোটেলটা অনেক সুন্দর ছিল, বাট উনি প্রথম রুম পাচ্ছিলেন না। দেন তারপর সে আমার সাথে উঠেছে রুমটাতে। তো রুমে উঠেছে, মানে আমি অফার করেছিলাম যে ভাই আপনি আমার সাথে উঠতে পারেন, সমস্যা নেই। তো উনি এসে হোটেল বুকিং না দিয়ে উঠে গিয়েছে, মানে চলে আসছিলেন আর কি। তো ওনার অনেকবার যাওয়া আসা আছে, সেক্ষেত্রে সমস্যা নেই। তো এখন আমরা একটা ফ্যাক্টরি ভিজিট করতে যাব। আপনার ফ্যাক্টরি থেকে লোক আসছে, তো আমরা রেডি হই। আমিও রেডি হতে পারিনি সকালবেলা, মানে অনেক আর্লি। ভাইয়া বলতেছে তাড়াতাড়ি যেতে হবে, আমরা আসলে ঘুমিয়ে গেছিলাম, উঠতে পারিনি। তো আমাদের জন্য গাড়ি চলে আসছে নিচে। তো আসার পর আমরা গেলাম উঠতে। তো হোটেল ছাড়বো, ওই চেক আউট করবো, দেন ওনাকে কিটা দিতে গেলাম আমরা আবার, সরি, হ্যাঁ, কিটা দিব। তো কিটা দিব, আমরা নামতেছি, ভাইয়া আমাকে বলতেছে দেরি আছে ভাইয়া। তো উনি একটু রেডি হচ্ছে, আমিও চুল আঁচড়াতে পারি নাই। দেন আবার আমরা রেডি হচ্ছি, আমি একটু চুল ঠিকঠাক করে নিচ্ছি। আসলে একটা জায়গায় যাব, ওনার একটা মিটিং ওখানে আছে, তো ওভাবেই একটু যেতে হবে। উনি বলছেন যে ভাই একটু ওভাবে যাবো, আপনি একটু কোঅপারেট করেন আমার সাথে। তো দেন আমিও ওনার সাথে গেলাম। তো উনিও একা যেতে চাচ্ছিলেন না, আমাকে নিয়ে যাবে। আমাকে বলছে আপনি যেতে হবে আমার সাথে। তো উনির অফার আমি আসলে করতে পারিনি। আমি আরেক জায়গায় আজকে ঘুরতে যাওয়ার কথা ছিল, বাট ওটা ক্যান্সেল করে দেন আজকে ওনার সাথে বেরোচ্ছি। তো দেন উনি কিটা, মানে চাবিটা ওনাকে দিয়ে, তো উনি দিয়ে গেছে, বলছে পরিষ্কার করে রাখতে। উনি বুঝে নাই, মানে রিসেপশনে যিনি ভদ্র মহিলা ছিলেন উনি বুঝতে পারেন নাই ব্যাপারটা। দেন আমি আবার ওনাকে বুঝাইতে গেছি, তো আবার লেট হয়ে যাচ্ছে। উনি ওনার ওই যে গুগলে দিতে যাচ্ছে যে আমি কি বলতে চাচ্ছি, তো ওইটা ইংলিশে ট্রান্সলেট করলে উনি আবার চায়নাতে বুঝতে পারে ইংলিশে বললে। তো দেন আমি ওইটা আবার ওনাকে বুঝে বলতেছি। দেন ওই ভাইয়াটা আবার একটু করতেছে, ভাই আমাদের জন্য দাঁড়াই আছে গাড়ি, আপনি একটু আর্লি আর চলেন। তো দেন আমি ওই বুঝতে, কারণ রুমটা এত একটা মানে ছিল, মানে দুজন ছিলাম, তো একটু পরিষ্কার করা দরকার ছিল। তো এটা বুঝাইতে ভাইয়াটা দাঁড়ায় আছে, আবার ফোন দিচ্ছে, ওই যে আমাদের জন্য গাড়ি নিয়ে দাঁড়ায় আছে, উনি ফোন দিচ্ছে। তো দেন আমি ওখানে যাচ্ছি। তো ভাইয়াটা ওই যে গাড়ি যিনি আসছেন, গাড়ি আমাদেরকে রিসিভ করতে, মানে নিয়ে যেতে। তো দেন উনি ওনাকে খুঁজতেছে। এটা হচ্ছে যে আমাদের হোটেল, আমি হোটেলে ছিলাম। দেন ভাইয়াও ছিলেন উনি। তো উনি অনেক ভালো ভাইয়াটা। তো দেন ওই হোটেলে যে ইশারা দিয়েছেন উনি আসছে, দেখতে পাইছে ওনাকে, হ্যাঁ দেখতে পাইছিল। তো দেন দেখার পরে এই যে আস্তে আস্তে আমরা যাচ্ছিলাম ওই ওনার দিকে, গাড়িটার দিকে যাচ্ছিলাম। তো এই গাড়িটা আমার এখান থেকে মানে অনেক দূর নিয়ে যাবে। ওখান থেকে আবার মানে কোম্পানির, মানে যে ফ্যাক্টরি, ওই ফ্যাক্টরি গাড়ি করে আমরা তারপর দেন যাবো যে ওই ফ্যাক্টরিটা মিনিমাম মনে করেন ঢাকা থেকে একদম চিরং এরকম হইতে পারে, অথবা ফেনী পর্যন্ত এরকম হইতে পারে, এর বেশি আর হবে না। তো দেন আমরা ওই গাড়ি করে আবার যাচ্ছি, এই যে বললাম একটু আগে যেটা, তো ওইটা কেটে দিয়েছি। তো এই গাড়িটা টেসলা, এই ফার্স্ট টাইম আমি টেসলাতে মানে যাচ্ছি, মানে ফার্স্ট টাইম যাচ্ছি বলতে, আর যে কখন আসলে এটা অটোমেটিক ড্রাইভ, আমি আসলে খুব অবাক হয়ে গিয়েছিলাম, মানে যখন ফার্স্ট টাইম টেসলা দেখেছিলাম। ওনারা আসছে আমাদেরকে নিতে, মানে ফ্যাক্টরিতে। তো দেন অবাক হওয়ারই কথা, আসলে বাংলাদেশে তো আসলে খুব কম দেখা যায়। আসলে আমি জানি না, আমার চোখে হয়তো বা একটা দুইটা পড়ছে কিনা, মনে হয় একটা দেখছিলাম ঢাকা শহরে। দেন ওইটা টেসলা হবে কিনা জানি না, খুব রেয়ার। তো আমি বাংলাদেশে রেঞ্জ রোভার থেকে শুরু করে, মানে আল্লাহর রহমতে আমাকে অনেক বড়, মানে গাড়ি আল্লাহ পাক সৌভাগ্য দিয়েছেন ওঠার জন্য, ঘোরার জন্য। রেঞ্জ রোভার থেকে শুরু আরো অনেক যত দামি ব্র্যান্ড বাংলাদেশে থাকে, মানে যেগুলো সচরাচর আসে, তো ওগুলা মোটামুটি মানে মানে ঘোরা হয়েছে ওগুলা দিয়ে। দেন এই ফার্স্ট টাইম আমার টেসলা চলে, এটা অটোমেটিক ড্রাইভ, এটাতে কোনো প্রকার লাগে না, ম্যাপ দিলে অটোমেটিক এটা চলতে থাকবে। জাস্ট স্টারিং এ উনি জাস্ট হাত দিয়ে রাখছে। আমাকে একবার অফার করেছিলেন যে তুমি এটা চালাতে চাও কিনা, যিনি ম্যানেজার ছিলেন। তো দেন আমি বললাম যে না, আমি চালাতে, মানে আমি এখন চাচ্ছি না, আসলে বাইরের দেশে আসছি, চালাবো না। তারপর সাথে মেয়ের সাথে জিজ্ঞাসা করতেছি তোমাদের এখান থেকে কতটুকু দূর তোমাদের কোম্পানি। তারপর ভয় লাগতেছিল, আসলে হঠাৎ করে চলে আসছি এক জায়গাতে আরেক জায়গায় নিজে, সেজন্য আবার একটু ভিডিও করতেছি, যাতে মানে এরা যাতে বুঝতে পারে যে আমি সাহসী। মানে ওরকম একটু ভয় লাগতেছিল ওভারঅল। দেন মেয়েদের সাথে কথা বলতেছিলাম যে আপনারা এখানে কি কি কাজ করেন, কি ফ্যাক্টরি আপনাদের, কত দূর
আপনাদের এখান থেকে যেতে কত সময় লাগবে। তারপর মেয়েটার সাথে একটু ইয়ে করতেছি, হাই হ্যালো করলাম, যে যাতে মেয়েটা মানে ইয়ে থাকে। তো ওভারঅল মেয়েটা আসলে অনেক মানে কর্পোরেট করলো যে মানে না এটা আমরা এইভাবে। তো আমরা যাওয়াটার পর এখানে অনেক কথা ছিল মাঝখানে, বাট অনেক কিছু হয়েছে, আপনাদের সেটা দেখায়নি টুকটাক। এটা হচ্ছে যে আমরা যে ফ্যাক্টরি দিয়েছিলাম, ফ্যাক্টরি মানে যে ফ্যাক্টরি মানে যে ইয়েতে গিয়েছিলাম, ওইটার বস মেয়ে আর ওইটার বান্ধবী মেবি, ও জব করে ওখানে, সবাই জব করে ওখানে। দেন আমাদেরকে রেস্টুরেন্টে, মুসলিম রেস্টুরেন্টে নিয়ে আসছে খাওয়ার জন্য, এখানে খাচ্ছি আমরা সবাই মিলে। এই হচ্ছে যে আমাদের ইয়া।